বর্তমানে তো রাজার শাসন চলে না। সংবিধান অনুযায়ী সরকারের তথা জনগণের নেতা নির্বাচিত হয়। এখন রাম রাজত্ব চাইতে গেলে তো নির্বাচন বাদ দিয়ে বংশতালিকায় নেতাদের মেনে নিতে হয়। অত বুঝে লাভ নেই, চুলচেরা বিশ্লেষণেরও প্রয়োজন নেই। আমি প্রজা, ভালো থাকতে চাই, এটাই শেষ কথা। সূর্যগ্রহণের কারণ জানব, আর গ্রহণের সময় খোল করতালে নৃত্য করব। ব্যাস, সবশেষে লাভটাই মোদ্দা কথা। রামের মন্দির হলে ওই রাজ্যে পর্যটন ব্যবসা উন্নতি হবে। মন্দিরকে কেন্দ্র করে অনেকের অন্য সংস্থান হবে। সপ্তম অবতার রাম অন্যদের তুলনায় একটু আলাদা। সুদর্শন চেহারার রাজা হলেও পূজার মতোই হাবে ভাবে। মায়া ভরা চোখ, অতীব মিষ্টি হাসি। সুন্দর প্রাণের মূর্তি দেখলে ভক্তি ভরে ভক্ত মানুষ অবশ্যই যাবেই যাবে। মন্দিরের আয় নিশ্চিত, প্রদেশের প্রজাদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত। বিদেশি মুদ্রা আসার রাস্তা খোলা। জনগণের হাত তুলে নাচা, আশা নিয়েই বাঁচা। জয় শ্রীরাম। প্রভু রামের সাথে পূজিত হবে কৃষ্ণ আর ভোলা।